বিশ্ব চ্যাম্পিয়নরা যখন ঘরে ফেরেন তাদের জন্য কি অপেক্ষা করে? উচ্ছ্বাস, উদ্দীপনা, মাতামাতি, সাক্ষাৎকার নেওয়ার হিড়িক। একজন ক্রীড়াবিদ তার রক্ত ঘাম জল করে যখন দলকে জিতিয়ে বাড়ি ফেরেন, তখন সেও তার বিনিময়ে একটু সমাদর চায়, আদর চায় হয়তো। বিরাট কোহলি, রোহিত শর্মারা যখন দেশের পতাকাটা ওপরে তোলে, বা নীরজ চোপড়া বা গুকেশদের জন্য যখন দেশের পতাকাটা, গলার মেডেলটা জ্বলজ্বল করে, সেরকমই এই ছেলেটির বেলায়ও হয়েছিল। অথচ তার বেলায় এই উদ্দীপনা, উন্মাদনা সব কিছুই ছিল অদৃশ্য। অথচ সে বিশ্ব চ্যাম্পিয়ন, কিন্তু তার জন্য একটা প্রদীপও জ্বলেনি কোথাও। ব্যান্ড বাজবে, মিছিল হবে, এগুলো তো অলীক কল্পনা মাত্র। 2025 সালে খোখো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতের পুরুষ ও মহিলা দল উভয়ই। একটা দেশ থেকে এক ইভেন্টে দুটো দল চ্যাম্পিয়ন, কতটা গর্ব হওয়া উচিত ছিল বলুন তো। কিন্তু সে আর হলো কই। খোখো নামটার সঙ্গে হয়তো পরিচয় হয়ে ওঠেনি অনেকের। বাংলার হয়ে বিশ্বমঞ্চে ভারতকে প্রতিনিধিত্ব করা হুগলির সুমন বর্মন বলছিল সেই আক্ষেপের কথাই। বাংলা 7 বছর পর সন্তোষ জিতেছে। ভারত সেরা, না না না, বিশ্ব সেরা নয়, ভারত সেরা। তার জন্য এয়ারপোর্টে হুড়োহুড়ি, সংবর্ধনা দেওয়ার হিড়িক। না, আমরা কোনো মতেই এটাকে ছোট করছি না অবশ্য। হুগলির সুমন বর্মন এয়ারপোর্টে যখন পৌঁছলেন দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করে, তখন বিমানবন্দরে ছিল না কেউ। নিঃশব্দে বাড়ি ফিরে গেছিলেন। পাড়ার বন্ধুরা দিয়েছিলেন চন্দনের টিপ, ফুলের একটা তোড়া। যে যারা ফুটবল খেলে চ্যাম্পিয়ন হয়েছে, তারা গোল্ড মেডেলও পেয়েছে, তারা বাড়ি যখন এসছে তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ডেকেই চাকরি দিয়েছে। যেমন আমি ওয়ার্ল্ড কাপ যখন খেলে বাড়ি ফিরি, তখন না আমাদের কেউ ডেকেছে, না আমাদের কেউ নিয়ে গেছে, না কিছুই করি। যেমন আমি যখন বাড়ি ফিরি তখন আমাদের মাঠের স্যাররা, দাদারাই আমাকে নিয়ে আসতে যায়। আর যেমন ওরা যেমন বাড়ি ফিরেছে, বাড়ি আমি ফ্লাইটে এসেছি, আমাদের দমদম এয়ারপোর্টে নেমেছি, নামার পর আমাকে নিয়ে গেছে আমাদের স্যাররা, দাদারাই। একটা চ্যাম্পিয়নকে ঘিরে যে উৎসাহ উদ্দীপনা থাকে সেটা একদমই ছিল না, সেটা এমন কিছুই করেনি আমার জন্য। যেমন আমার যখন 9 বছর তখন থেকেই মাঠে যাই আমি, তার আগে মাঠে খুব কমই যেতাম। এবার যখন মাঠে যাই তখন দেখি অনেক বাচ্চারা খেলাধুলা করছে। এবার মাঠে স্যাররাও ছিল, খেলাধুলা করে। প্রথম দিন আমি দেখেছি, দ্বিতীয় দিন তারপর থেকে আমিও গেছি। এবার যেতে যেতে খেলা আমাদের সবাইকে শিখিয়েছে। সেটা ওইখান থেকে খবর প্রতি প্রচুর ইন্টারেস্ট চলে এসেছে। খোখো খেলাটা এতই সুন্দর জানতাম না। ঢোকার খেলা শেখার পরে তারপর বুঝতে পেরেছি যে না, খেলাটা খুব ভালো। আইডিয়াল কে তোমার, মানে তার উপর কি মনে হয় যাকে তুমি ফলো করো? ফলো তো আমি যাদের স্যাররা আমাদেরকে শিখিয়েছে, ফলো করার মধ্যে যখন বাইরে খেলতে হয়, ন্যাশনাল প্যাশনাল খেলতে হয়, তখন কিছু কিছু প্লেয়ার যারা আমার সিনিয়র, তাদের কাছ থেকে আমি দেখে দেখে শিখে কিছু। ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়া কলেজের প্রথম বর্ষের ছাত্র সুমন বর্মন। বাড়িতে বাবা, মা, দাদা, বৌদি ও বোন আছে। বাড়ির প্রিয়জনেরা প্রায় বলেন ছেলের ভবিষ্যৎ কী হবে। দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করার পরও ভারত সেরা বাংলা দলের প্রতিটি খেলোয়াড় চাকরি পেয়েছেন। দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করা সুমন বর্মন সেই আবদারটা অবশ্য জানিয়েই রাখলেন। যারা ফুটবল খেলে যারা চ্যাম্পিয়ন হয়ে এসেছে, তাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই দেখে চাকরি ঘোষণা করে চাকরির লেটারও দিয়ে দিয়েছে। যেমন আমি যেমন খেলেছি, যেমন আমারও একটা চাকরি খুব দরকার। বাড়ির অবস্থা খুবই খারাপ। বাবা কি করেন? বাবা কাজ করে নর্মাল। যেমন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই নিবেদন, যা আমি ওনার কাছে হাত জোর করে বলছি যেন আমাকে একটা চাকরি ব্যবস্থা করে, কিছু একটা চাকরির ব্যবস্থা করে। খেলাধুলাটা যেটুখানি জানি যে খেলাধুলা করলে পড়াশোনা দরকার, যেটুখানি পড়াশোনা করেছি এখনও পড়াশোনা চালিয়ে যাচ্ছি। এবার বিশেষ মূল্য যে পড়াশোনা চালিয়ে যাচ্ছে, মানে কিসে পড়ো এখন? ফার্স্ট ইয়ারে। আর তার কোচ জানালেন এভাবেই গ্রামে গঞ্জে লুকিয়ে রয়েছে অনেক প্রতিভারা, শুধু আমাদের খুঁজে পাওয়া দরকার। পরমহংসদেব রামকৃষ্ণ একটি বাণী ছিল যে যেখানে দেখিবে ছাই উড়িয়া, দেখিবে তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ফলে আমাদের গ্রামে গঞ্জে অনেক ছেলেপেলে এরকম ঘুরে বেড়ায়। আমরা তাদের শরীরের পরিকাঠামো দেখে কিন্তু আমরা বুঝতে পারি এই ছেলে মেয়ে এই জায়গায়, এবং শারীরিক গঠন সেটা দেখে আমরা বুঝতে পারি। এই সুমনদেরও ঠিক সেইভাবে আমরা মাঠে পেয়েছিলাম, এবং দেখলাম যে এদের ভবিষ্যৎটা ভালো যদি খোখো খেলতে পারে। এবং সুমন খাইটা বলতে পারলো না, যেটা হচ্ছে ও একটা স্কলারশিপ পেত। হ্যাঁ, সাই থেকে একটা স্কলারশিপ পেত, যে স্কলারশিপটা এখন বন্ধ হয়ে গেছে।
ফলে তা আমাদের টার্গেটই ছিল বেশ কিছু ছেলেমেয়ে ভালো জায়গায় যাবে, স্কলারশিপ পাক, এটি আমাদের এই লক্ষ্য ছিল। এই লক্ষ্য নিয়েই আমরা এগোতে শুরু করি আর কি খোখোতে। এবং আমাদের প্রচুর প্লেয়ার আছে যারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলেছে, প্রায় 200-র মতো আমাদের খেলোয়াড় আছে। আমরা সব পেয়েছি আসল মূল কেন্দ্রের হয়ে আমরা প্রতিনিধিত্ব করি রাজ্য স্তরে। এবং বাংলা এবং স্মল আলটিমেট যে খোখো, আলটিমেট খোখোতে খেলেছিল গত বছর যে টালি নামে যে ডাকটা উঠেছিল, এবছর নিশ্চয়ই এই গ্রেডে যাবে আর একটু ভালো পয়সা টয়সা পাবে। অর্থাৎ পয়সা এটা হচ্ছে সাময়িক, খেলার জন্য পয়সা, কিন্তু মূলত হচ্ছে একটা চাকরি। একটা প্লেয়াররা ভালো জায়গায় খেলে একটা যদি চাকরি পায়, এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি আপনাদের মাধ্যমেই যে সুমনকে একটা যদি চাকরি দেয়, আরও বেশ কিছু খেলোয়াড় অনুপ্রাণিত হবে, তারাও আগামী দিনে মাঠে আসবে, ফলে মাঠগুলি আরও ফুলে ফলে উঠে উঠবে। আমার অনাদি ঘরে অগণ্য আলোক দীপ্যমান, অনন্ত নীলিমা মাঝে মোর ঘরে ভিত্তি চিরন্তন, সত্য, শান্তি, দয়া, প্রেম। সুমন বর্মনদের মতন এই লুকিয়ে থাকা প্রতিভাদের গল্প এভাবেই সত্যি হোক। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।